স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। আজ জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সংগঠক ও দলটির সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির সদস্য আরমান হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের এলডি হলে সকাল 10:30টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে জাতীয় ঐক্যমত কমিশনের নেতৃত্ব দেবেন সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ। অন্যদিকে এনসিপির নেতৃত্বে থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা টেবিলে অন্তত 1 ডজন সংস্কার ইস্যুতে অনড় থাকবে দলটি। পাশাপাশি কমিশনের কাছে 3টি বিষয়ে ব্যাখ্যা জানতে চাইতে পারে এনসিপি। ডিসেম্বর থেকে বড়জোর 2-1 মাস পেছাতে পারে নির্বাচন, তবে চাইলেই ডিসেম্বরেই ভোট আয়োজন সম্ভব, এমনটাই মনে করেন বিএনপি নেতারা। নির্বাচনের দাবিতে এখনই কঠোর কর্মসূচিতে না গেলেও দলটির আছে নিজস্ব পরিকল্পনা। শিগগিরই সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করবে বিএনপি। নির্বাচনী রোডম্যাপের দাবিতে বেশ আগে থেকেই সোচ্চার দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। সভা সমাবেশে বক্তৃতায় নিয়মিত আওয়াজ তুলছেন দলটির নেতারা। এমনকি নির্বাচন নিয়ে টালবাহানার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করে আসছেন তারা। ভোট, নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরো কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। সবশেষ রোডম্যাপ নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার সুযোগ পায় দলটি। বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও সংস্কার ইস্যু দেখিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট আয়োজনের বার্তা দেয় প্রধান উপদেষ্টা। বৈঠক থেকে বেরিয়ে নিজেদের চরম অসন্তুষ্টির কথা জানান দলের মহাসচিব। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। এই পরিস্থিতিতে বিএনপির নেতারা বলছেন নির্বাচন ডিসেম্বরেই আয়োজন করা সম্ভব। চাইলে নির্বাচন ডিসেম্বরে হইতে পারে। And December is the ideal time for নির্বাচন। হ্যাঁ, পিছিয়ে গেলে তো জানাই যেতে পারে, কিন্তু ডিসেম্বরে নির্বাচন হওয়ার না হওয়ার কোনো কারণ নেই। এখন জুন বলছে, এর মধ্যে তো অনেক জিনিস আছে, রোজা আসতেছে, কুরবানি ঈদ আসছে, রোজার ঈদ আসছে, বর্ষা আসছে, এটা একটা আনসার্টিনিটি চলে গেল না। সর্ববিচার বিবেচনায় ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে, কিন্তু সরকার যদি তার প্রয়োজনীয় কিছু কাজ মনে করে সংস্কারের মাধ্যমে আরও ভালো নির্বাচনের ব্যবস্থা করে, তারা বিএনপির কোনো দ্বিমত নাই। ডিসেম্বর না আরও 2-1 মাস পরে করবে, সুনির্দিষ্ট দিন, মাস, সন সেটি সরকারের যেহেতু এখনো ঘোষণা করেনি, স্বাভাবিক কারণে জটিলতা থেকে যাচ্ছে। তবে নির্বাচনের দাবিতে এখনই হার্ডলাইনে যাবে না বিএনপি। দলের মধ্যে আলোচনার পাশাপাশি সমমনাদের সঙ্গে মতবিনিময়ের কথা জানান নেতারা। কর্মসূচি, বিরোধিতা, প্রতিবাদ, চাপ প্রয়োগ দল হিসাবে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল কিভাবে এগোবে সময় বলে দেবে। সবাই ঐক্যমত হলে নির্বাচন আদায় করার জন্য যা করা দরকার তা করবো আমরা। সবার সাথে আলোচনা করে ঐক্যমতে আসলে তারপরে সে প্রোগ্রাম যেই প্রোগ্রাম দেওয়া হবে। ইট ইজ টু আর্লি টু সে। জানা গেছে আগামী 2-3 মাস সামাজিক কর্মসূচির মাধ্যমে মাঠে সরব থাকতে চায় বিএনপি। উদ্দেশ্য জনসম্পৃক্ততার পাশাপাশি পুরো দেশকে নির্বাচনমুখী করা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে 12 ঘন্টা পেরিয়ে গেলেও চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর সন্ধান এখনো পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে সকাল থেকে আবারও অভিযান শুরু করেছে নৌবাহিনীর ডুবুরি দল। সকাল 8টা থেকে এই অভিযান শুরু হয়। এর আগে শুক্রবার রাত 8:30টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও 6 মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারি চালিত রিকশা উল্টে নালায় পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস। রাত 12টার দিকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে। চট্টগ্রামে এর আগেও খালে পড়ে শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। আমরা আশা করছি এটা আমরা চাকতাই খাল, এটা যেহেতু ডাউন স্ট্রিমটা চাকতাই খালের দিকে, আমরা ওটুক পর্যন্ত যাব, বাট ওটুক যাওয়া এত ছোট বাচ্চা এটুক যাওয়া কথা না। তারপরে চাকতাই খাল পর্যন্ত এটা আমরা চেক করব, কোনো জায়গায় আমরা ছাড়বো না যতটুকু পর্যন্ত পানি আছে। চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান করছে নৌবাহিনী। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদুল হক, যুক্ত হব তার সাথে। মাসুদুল, প্রায় 13 ঘন্টা পেরিয়ে গেল, এখনো উদ্ধার অভিযান চলছে।
সবশেষ পরিস্থিতি আসলে আমাদের জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রামের চকবাজার হিজরা খালে, যেখানে প্রায় সকাল 7টা থেকে নৌবাহিনীর ডুবুরি দল তার অভিযান চালাচ্ছে, উদ্ধার অভিযান চালাচ্ছে। যদিও প্রায় 13 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু নিখোঁজ শিশুর এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আপনারা দেখছেন এখানে নৌবাহিনীর সাথে কাজে যোগ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মী। মূলত আপনারা জানেন গতকাল রাত 8টার পর দুর্ঘটনায় যখন বাচ্চাটি নিখোঁজ হয়ে যায়, তারপর কিন্তু ফায়ার সার্ভিস এসে তারা উদ্ধারের কাজ আরম্ভ করে। রাত 12টার পর তাদের উদ্ধার কিন্তু সমাপ্তি ঘটে। সে সময় নৌবাহিনীর একটি দল আসে, তারা আজ ভোর 5টা পর্যন্ত এই হিজরা খালা সহ আশপাশের খালে তারা অভিযান চালায়। সেখানে উদ্ধার অভিযান চালিয়ে ওই শিশুর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, অর্থাৎ তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই মুহূর্তে তারা এই খালটিতে একটু পর তারা এই খালটিতে আসবে। এখানে আপনারা দেখছেন কয়েকজন উদ্ধার কাজ তারা চালাচ্ছেন, সেখানে নৌবাহিনীর সদস্যরা তারা উদ্ধার কাজ চালাবেন। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান যে পরিচ্ছন্ন কর্মকর্তা তিনি জানিয়েছেন তারা চাকতাই খাল সৌন্দর্য যে সমস্ত খালগুলো রয়েছে প্রত্যেকটা খালে তারা আজকে উদ্ধার অভিযান চালাবেন। মূলত এইখানে যে সমস্যাটি হচ্ছে, এখানে প্রচুর পরিমাণ আবর্জনা ময়লা, যার দরুন তাদেরকে উদ্ধার অভিযান আসলে বেগ পেতে হচ্ছে। মূলত খালগুলো যে ধরুন অপরিষ্কার অপরিচ্ছন্ন, এছাড়া অনেক খাল দখল হয়ে গিয়েছে, সরু হয়ে গিয়েছে, যার দরুন একের পর এক দুর্ঘটনা ঘটছে। এবং চট্টগ্রামে প্রতি বছর আমরা দেখি বর্ষার আগেই এই ধরনের দুর্ঘটনা ঘটে, এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এবং মূলত এর জন্য দায়ী হচ্ছে যে সমস্ত সংস্থা রয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ, তাদের মধ্যে কোনো ধরনের সমন্বয় নেই। আমরা অনেক আগে থেকে দেখেছি, বিগত সময়ে আমরা দেখেছি তাদের মধ্যে একে অপরের উপর দোষ চাপানোর মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো করছেন। ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রামের যে প্রধান যে সমস্যা জলাবদ্ধতা সমস্যা, সেটি নিরসনে গত কয়েক বছর 2017 সাল থেকে কিন্তু মেগা প্রকল্পের কাজ চলছে প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে। এরপরে কিন্তু চট্টগ্রামবাসীর এই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। এবং ধারণা করা হচ্ছে আগামীতে যে বর্ষা হবে সে সময় কিন্তু পুরো চট্টগ্রাম নগরী আবার তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ জলাবদ্ধতা প্রকল্পের যে কাজগুলো চলছে নগরীর অধিকাংশ খালে এই মুহূর্তে রিটার্নিং ওয়ালের কাজ চলছে। অনেক খালে কিন্তু পানি যাওয়ার যে খাল সেটি বন্ধ করে সেখানে উন্নয়নমূলক কাজগুলো চলছে। ফলে পানির যে সাধারণ যে পানি চলাচল করতে পারছে না। এই শুষ্ক মৌসুমে আমরা দেখেছি নগরের প্রায় জায়গায় কিন্তু হাঁটু পরিমাণ পানি, অনেক জায়গায় পানি জমে আছে। ফলে এই মূলত যে সমস্যা, খাল অপরিষ্কার, খাল দখল হয়ে যাওয়া, একই সাথে ঠিকভাবে খালগুলো পরিষ্কার না করা এবং খালের যে রিটার্নিং ওয়াল সেখানে নিরাপত্তামূলক কোনো ধরনের স্লেব বা কোনো কিছু না দেওয়া। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে উদ্ধার কাজ চালাচ্ছে নৌবাহিনী এবং কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তা। প্রায় 13 ঘন্টা পার হয়ে গেল, নিখোঁজ শিশুর এখনও খোঁজ পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছেন তাদের এই উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। সহকর্মী মাসুদুল হক যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন উদ্ধার এক অভিযান সম্পর্কে সবশেষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি দ্রুত সমাধান না হলে শান্তি চুক্তি প্রচেষ্টা থেকে আমেরিকা সরে দাঁড়াবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করতে চান বলেও জানান ট্রাম্প। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতে পেছানোর স্পষ্ট ইঙ্গিত দেখা না গেলেও যুক্তরাষ্ট্র কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফ্রান্সের প্যারিসে ঘোষণা দেন তিনি। সেখানে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। চলতি বছরের শুরুতে ট্রাম্প ক্ষমতায় আসার পরই রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে এ নিয়ে তিনি কোনো ইতিবাচক সাড়া পাননি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সাথেই থাকুন।